উপস্থিত সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানে সেই সব শহীদ ও আহত শ্রমিক ভাই বোনদের, যারা ফেসিবাদ ও সমাজের চলমান বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামী জীবন উৎসর্গ করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিক অংশগ্রহণ ও আত্মত্যাগ অনস্বীকার্য। তাদের আত্মত্যাগ আমাদের প্রেরণা। যে আশা আকাঙ্ক্ষা থেকে শ্রমজীবী জনগণ সংগ্রামে অংশগ্রহণ করেছে, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমরা শ্রমজীবী জনগণ একটি নতুন শ্রমিক সংগঠনের প্রয়োজন অনুভব করছি। ঔপনিবেশিক কাল থেকে আমাদের শ্রমিক সমাজ তাদের মৌলিক অধিকার নিয়ে লড়াই করে যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পরেও শ্রমিকদের মৌলিক অধিকার এখনো নিশ্চিত হয়নি। তারা এখনো ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষার জন্য লড়াই করে যাচ্ছে। আমাদের সংগঠনের মূল লক্ষ্য হবে শ্রমিকদের অধিকার রক্ষা, সঠিক নীতিমালার মাধ্যমে তাদের কল্যাণ নিশ্চিত করা এবং রাজনীতিতে সক্রিয়করণের মাধ্যমে জাতীয়ভাবে শ্রমিকদের কণ্ঠস্বরকে শক্তিশালী করা। দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি আমাদের শ্রমজীবী মানুষ, অথচ তাদের জন্য এখনো ন্যায্য নীতিমালা তৈরি হয়নি। আমরা এই নীতিমালা পরিবর্তনের জন্য কাজ করব। আমরা শ্রমিকদের প্রশিক্ষণ, আইনি সহায়তা, সংগঠিত আন্দোলন, নীতি নির্ধারণী পর্যায়ে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করব। জাতীয় নাগরিক পার্টি সবসময় শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণের পক্ষে কাজ করতে বদ্ধপরিকর। আমাদের সংগঠন পার্টির সহযোগিতায় শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে। শ্রমিক সুসংগঠিত করতে আমরা আজ একটি কোঅর্ডিনেশন কমিটি ঘোষণা করছি, যা সারা দেশে সংগঠনকে শক্তিশালী করবে এবং শ্রমিকদের স্বার্থে কাজ করবে। আমাদের এই লড়াই কেবল শুরু। শ্রমিকদের অধিকার আদায় ও কল্যাণ নিশ্চিত করতে আমরা অগ্রসর হব। জাতীয় নাগরিক পার্টির নীতির সাথে সমন্বয় করে আমরা একটি সুসংগঠিত শ্রমিক সংগঠন গড়ে তুলব। আপনারা আমাদের পাশে থাকবেন, সমর্থন করবেন এবং শ্রমিকদের কণ্ঠস্বর তুলে ধরবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে আবারও সালাম এবং শুভেচ্ছা। সবাইকে ধন্যবাদ।